আজকের আমার ঠাকুমার একটা ইচ্ছে পূরণ করব আমি। ঠাকুমার হাত ধরে এই দৈবস্থান বা মন্দিরে আমি এসেছিলাম একেবারে ছোটোবেলায়, আর ঠাকুমা এখন আমার হাত ধরে সেই দৈবস্থানে যাচ্ছে। আমার ছেলে, মেয়ে আর ঠাকুমা গজনে গেছিলাম। আমার হাজব্যান্ড এমনিতেই কোথাও খুব একটা যেতে পছন্দ করে না, আর তারপরে এই সময় মাধ্যমিক পরীক্ষা চলছে, ওনার স্কুলের সেন্টার আছে, ওই জন্য উনি একেবারেই যাবে না। তাই আমরা গেছিলাম। আগের বছর এই সময় বেলুড় মঠে গেছিলাম, আমার হাজব্যান্ডও যায়নি। দেখুন ওখানে গিয়ে এই একটা মাটির পাত্র দেবে, ওখানে লিখে দিতে হবে, দিয়ে একটা মিষ্টি দোকান আছে সামনে, প্রত্যেকে এই আটচালার সামনে একটা করে মিষ্টি দোকান আছে, ওই মিষ্টি দোকান থেকে মিষ্টি নিতে হবে, এখানে বসতে হবে, ওনারাই পুজো দিয়ে আসবেন। আর মন্দিরের ভিতরে যে ঠাকুরের মূর্তি আছে সেটার ছবি তোলা একেবারে নিষিদ্ধ, তাই ছবি তোলা গেল না। যে মূর্তিটা প্রথমে দেখলেন ওটাই বামুনগাজির মূর্তি, ঠাকুরের দেবতার মূর্তি, ওইটাই যেটা প্রথমে দেখালাম ওইটাই মূর্তি। আর ওটা যে ভিতরে যখন ছিল তখন সেই মন্দিরের ছবিটা তোলা হয়নি। ওখান থেকে এই বোতলটা আমার পছন্দ হয়েছে। আর ওখানের খাবারের মধ্যে পরোটা, ঘুগনি আর মুড়ি, এছাড়া আর অন্য খাবার বিশেষ পাওয়া যায় না। আছে অনেক রকম খাবার, কিন্তু এইগুলোই মেন খাবার। তারপরে এই দেখুন পুজো প্রসাদটা নেয়ার সময় কীরকম হয় দেখুন। পুজো দেয়া হয়ে গেলে 1-1:30 দিকে পুজো হয়ে যায়, তারপরে ওনারা ফিরে সেই ঝোড়ায় করে ফিরে সেই ঠাকুরের প্রসাদটা নিয়ে আসবেন। আনলে আবার ওনাদের থেকেই সেটা বিতরণ করা হবে। দেখুন বিতরণ করা হচ্ছে, এটা পুজো দেয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে এরকমভাবে বিতরণ হচ্ছে, ব্যাস আমরা নিয়ে নিলাম। আর প্রায় পুজো দিতে 3টে বেজে গেছিলো। বাড়ি এলাম। কারা কারা বামুনগাজিতে এসেছেন জানাতে ভুলবেন না কিন্তু।